বন্ধুরা, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ। এটা হচ্ছে ঘুরতে যাওয়া ভিডিওর পঞ্চম পার্ট। তো দেখো, প্রথমেই গিরগিটি দেখিয়ে নিচ্ছি, আর এখনও আমরা সেই চিড়িয়াখানাতেই আছি। তারপরে দেখো এখানে হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর সত্যি দৃশ্যটা খুব সুন্দর। তোমরা যদি চাও ঘুরতে আসতে হাওড়া জেলায়, তো তোমরা এই হাওড়া জেলার এই যে এই পর্যটন কেন্দ্রটায় তোমরা চলে আসতে পারো। খুব কম প্রাইসে আর খুব তোমাদের ভালো লাগবে এরকম একটা। আর চারিদিকে অনেক পিকনিক স্পট আছে এর বাইরে, চাইলে তোমরা পিকনিক করতে আসতে পারো, চিড়িয়াখানা ঘুরে সারাদিন কাটিয়ে। খুব সুন্দর। আর অনেক রিসর্টও আছে ছোট ছোট, যেগুলো তোমরা ভাড়া পেয়ে যাবে, আর সেখানে তোমরা থাকতে পারো। তো এখানে আমার বোনের বাড়ি কাছে, তো তার জন্য আমরা আর এখানে কিছু ভাড়া নিইনি। তো আমাদের প্ল্যান ছিল ঘুরতে যাওয়াই, তাই বোনের বাড়ি আগে যাইনি, আমরা ঘুরতে চলে গেছি ডাইরেক্ট। আর এই যে পার্কের মধ্যে দেখো, চিড়িয়াখানার মধ্যে পার্কও আছে, প্রচুর বড় এটা, এর মধ্যে অনেক কিছু আছে। তো আমরা সবাই মিলে একটু দোলা চড়ে নিচ্ছি, আর তান খুব খুশি হচ্ছে, মজা পাচ্ছে। তো কি বলবো বলো তো। আর তোমার দাদারা ওইদিকে গেছে সবাই। আর এখানে দেখো প্রচুর লোকজন আছে। আর তারপরে সবাই একটু বোটিং করতে চলে এসেছি, আমরা এখানে লাইনে আছি, প্রচুর বড় লাইন পড়েছে, প্রচুর ভিড় ছিল। তো দেখো এখানে যারা বোটিং করছে একটু দূর থেকে দেখাচ্ছি। তো বোটিং করতে লাগে মাত্র 30 টাকা করে, তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। তারপর আমরা ফাইনালি লাইনে পেয়ে গেলাম। তো আমরা বোটিং করতে চলে এসেছি এখানে। এখানে বসে আছি, এই যে পাশ থেকে আমি ভিডিও করছি আমাকে দেখা যাচ্ছে না, আমি সেই পাশেই বসে আছি, কারণ আমাকে কি করে দেখাবো বলো। আর দেখো জলটা কি সুন্দর লাগছে। তো আমরা অনেকক্ষণ ধরেই বোটিং করছি ফাইনালি। তো নিজেদেরই এরকম করে করে যেতে হবে সাইক্লিং করে, তো খুব মজা পাবে। তারপর ফাইনালি দেখো নিজেকে দেখিয়ে নিচ্ছি। তো খুব মজা করছিলাম আমরা সবাই মিলে, আর খুব ভালো লাগছে। সত্যি বলতে ঘুরতে এসে মনটা খুব ভালো হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে, কিছুদিন আগে আমার মনটা খুব একটা ভালো ছিল না। আসলে মানুষ, অনেক সময় আমাদের জীবনে এমন এমন মানুষ থাকে, সেই সমস্ত মানুষটা হঠাৎ করে তোমার জীবন থেকে আসবে, জীবনে বন্ধুত্ব করবে, তোমার সাথে থাকবে, তারপর হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে যাবে। এইসব মানুষের জন্য কি বলো তো, আমাদের হয়তো কষ্ট হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে তাদের ইমোশন নেই, কিছু নেই, ফিলিংস নেই, কিছু নেই। কিন্তু আমরা কিছু কিছু মানুষ আছে সেরকম, আমরা তো ফিলিংসবিহীন হতে পারি না, না। আমার প্রচুর ইমোশন আর ফিলিংস কাজ করে। তো সেটা আমার বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক, সব ক্ষেত্রেই। তো এরকমই আমার একটা জীবনে অনেক বন্ধু, বারবার আমি যতবারই বন্ধুত্ব করেছি ততবারই ঠকেছি। জীবনটা বন্ধুত্ব না করে এখন একাই থাকতে ভালোবাসছি। আর সত্যি বলতে আমার অনেক ভালো ভালো বান্ধবী আছে, বন্ধু আছে। সবাই স্বার্থের সময় তোমার কাছে আসবে, কিন্তু তখন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে, তারা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তারপরে দেখুন একটা ক্যাকড়া ভাসছিল, চিতি ক্যাকড়া ধরে নিয়েছিল, তাই ভাবলাম দেখিয়ে দিচ্ছি, আবার ছেড়ে দিয়েছি, কারণ ওকে তো আমরা ধরে রাখবো না। আর এদিকে দেখো তান কী করছে ওর মাসির কোলে, আর দেখছি। আর এদিকে সবাই বোটিং করছে, আর তানের নাকে ধুলো ঢুকে গেছে, তাই তানের একটু ভালো লাগছে না। আর ওর মাসির কোলে বসে বসে কী করছে দেখো। আর কি সুন্দর লাগছে, চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ, তোমাদের আসলে খুবই ভালো লাগবে। আর সত্যি বলতে আমারও খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, আর বোটিং করছি। একটু ভয় লাগছিল, কারণ আমি বোটিং ফোটিং সেভাবে করি না কখনো। তো যাই হোক, এমনিও সাঁতার কাটতেও আমি পারি না, তবুও ভালো লাগছে। তো এটাই বলছি, ভরসার হাতটা তার সাথেই ধরো, যে তোমার ভরসা রাখতে পারবে, সেটা বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক। তো তারপরে তান দেখো ঘুমিয়ে গেছে ফাইনালি। আসলে বোটিং করতে করতে এতটাই হাওয়া হচ্ছিলো যে ও তখনই ঘুমিয়ে পড়েছিল বোটে। তারপর ওর বাবার কোলে কোলে এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তো যাই হোক, আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে রাস্তায় দেখো প্রচুর ভিড়। এখন ফাইনালি আমরা ওই যে আবার টোটো করে চলে এসেছি, সেই যে টোটো করে এসেছি সেটা তোমাদের দেখায়নি। এখন আমরা যাব, আবার লঞ্চের জন্য ওয়েট করব। টাইম হচ্ছে 6:30। তো এইটা সেই ভাইরাল জায়গা, যেটা 58 গেটের এইখানে। এটা হচ্ছে ভেলভেটের মতন দেখতে লাগে বলে এই জায়গাটা খুব ভাইরাল। ফোনে হয়তো তোমরা যারা অনেকে ভিডিও করো তারা হয়তো বুঝতে পারবে জায়গাটা থেকে। তো ওই জায়গাটাই আমি আর নেমে তোমাদের দেখাইনি, অনেক দূর থেকে ভিডিও করছি। আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, কি ভীষণ ভালো লাগছে, লাইটগুলো জ্বলছে। আর এই যে দেখো এই ব্রিজটা পার করেছি, এই দেখো 58 গেটে লেখা আছে। তো এইখান থেকে এবার নদীর মধ্যে উঠেছি, এবার শুধু ফেরার পালা। সব দুঃখ কষ্ট নদীকে বিসর্জন দিয়ে আমি ফিরছি নতুন হয়ে। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলো তো, এখন ঢেউগুলো তুমি দেখতে পাচ্ছ না, এত সুন্দর ঢেউ দিচ্ছিল না, মনের যত কষ্ট, দুঃখ, রাগ, অভিমান সব যেন এখানে ধুয়ে মুছে যাচ্ছিলো। মনে হচ্ছিলো যেন সব অনেক অনেক কথা বলি নদীর সাথে, কিন্তু এত লোক আছে লঞ্চে, সেটাও সম্ভব নয়। মনের কথা মন থেকেই বলছিলাম। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে পরের একটা নতুন ব্লগে।